দেশের সামগ্রিক শিক্ষার হার ক্রমেই নিম্নমুখী হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিক সংস্কার না হওয়া, শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, বিদ্যমান পাঠ্যক্রম সব মিলিয়ে শিক্ষার গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিদ্যালয় পাঠদানের মানও প্রশ্নবিদ্ধ। অনেক শিক্ষক আধুনিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রাখায় শ্রেণীকক্ষে শেখার পরিবেশ দুর্বল হয়ে পড়ছে। অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক সংকট ও প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতাও শিক্ষার মানকে প্রভাবিত করছে। শিক্ষক শিক্ষার্থী উভয়েরই শেখার আগ্রহ ও সৃজনশীল চিন্তার সুযোগ কমে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায়, সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রায় 40% শিক্ষকই আধুনিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এসব সমস্যা আরও প্রকট। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট শিক্ষক রয়েছেন 13,54,859 জন। এর মধ্যে সরকারি বেসরকারি সব মিলিয়ে বেশিরভাগই দাবি করছেন বেতন ভাতা, পদোন্নতি ও সুযোগ সুবিধায় বৈষম্য দিন দিন বাড়ছে। তাই শিক্ষকদের বড় অংশেরই এ নিয়ে অসন্তোষ রয়েছে। ফলস্বরূপ বছরের একটি বড় সময়ে তারা বিভিন্ন আন্দোলনে মাঠে থাকছেন। অনেকে আবার পেশাও পরিবর্তন করছেন। এছাড়া শিক্ষকদের একটি অংশ নানা অনিয়ম, দুর্নীতিতেও জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষক হয়েছি দেশ গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু এখন মনে হয় নিজের সংসারই গড়তে পারবো না, বলছিলেন নেত্রকোনার এক স্কুল শিক্ষক সারোয়ার আলম। বেতন কাঠামো নিয়ে ক্ষোভ চেপে রাখেননি তিনি। তার মতো অনেক শিক্ষকই এখন পেশাটির প্রতি অনীহা প্রকাশ করছেন। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের গড় বেতন $4,203.25। দেশটির ন্যাশনাল সেন্টার অন এডুকেশন অ্যান্ড দি ইকোনমির তথ্য অনুযায়ী শিক্ষকদের 5 ধরনের বেতন কাঠামো রয়েছে, যেখানে মাসের ন্যূনতম বেতন $2,353। বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। সহকারী শিক্ষকদের 11তম বেতন গ্রেডের দাবিতে এরই মধ্যে তারা কয়েক দফায় আন্দোলনও করেছেন। শিক্ষা খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ আর শিক্ষার্থীর ঝরে পড়া রোধে গুরুত্ব দেওয়া হলেও শিক্ষার্থীরা কতটা শিখতে পারছে সে বিষয়ে ততটা গুরুত্ব দেওয়া হয় না। এ কারণে শিক্ষার্থীদের পারফরমেন্সে উন্নতি দেখা যাচ্ছে না। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, অবকাঠামো নির্মাণ, ক্লাসরুম ডিজিটালাইজ করার মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও শিখন শেখানোর গুণগত মানের উন্নয়নে তা দেওয়া হয়নি। শিক্ষকদের প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎ হয়। এসব কারণে আন্তর্জাতিক মানের তুলনায় আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক ও 35তম বিসিএস নন ক্যাডার সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা নিশ্চিতে কোনো কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় 3-4 বছর ধরে নতুন নিয়োগ নেই। একই শিক্ষকের কর্মঘণ্টা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে পাঠদান ও শিক্ষার মানে। আর শিক্ষকদের মর্যাদা শুধু আর্থিক বিষয়ের সঙ্গে জড়িত নয়, আরও অনেক কিছুই এর সঙ্গে জড়িত। যেমন নতুন পে স্কেল কমিশনের 21 সদস্যের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 19,000 সদস্যের পক্ষে একজন প্রতিনিধিও নেই। এভাবে অনেক ক্ষেত্রেই শিক্ষকদের এক ধরনের উপেক্ষা করা হয়। শিক্ষকদের কাঙ্ক্ষিত বেতন, নিয়মিত পদোন্নতি, উচ্চশিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা ও সুযোগ না দিলে শিক্ষকরা জাতি গঠনে কতটুকু সহায়তা করতে পারবেন? অন্যান্য দেশের তুলনায় কম সুযোগ সুবিধার অভিযোগ আছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি বেসরকারি 163টি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা 34,521। এসব শিক্ষকের অভিযোগ, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তারা বেতন ভাতা ও গবেষণা সুযোগ কম পেয়ে থাকেন। এদিকে দেশের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতেও জড়ানোর অভিযোগ রয়েছে। বিশেষত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে শিক্ষা ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের বিরুদ্ধে এ অভিযোগ। বর্তমানে দুদকের মামলায় কারাগারে রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।
এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। ১.৫ দশকের নানা অনিয়ম দুর্নীতিতে দেশের ব্যাংক ও আর্থিক খাত সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়। এসব প্রতিষ্ঠানের বড় অংশেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম ও ডক্টর এম খায়রুল হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর খন্দকার বজলুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুদ্দিন আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর সেলিম মাহমুদ প্রমুখ।